সিসি ক্যামেরা অলরেডি 3 বছর ধরে ম্যান্ডেটারি, যে কারণে আমাদের ভালনারেবল সেন্টার নেই। আমরা এই রকম সেন্টার অনেক ধরুন ভালো ডেভেলপড সেন্টার, কিন্তু তার হয়তো রাস্তা খুব কনজেস্টেড, প্রশ্ন নিয়ে যেতে সমস্যা হয়, ডেলিভারি করতে সমস্যা হয়, গাড়ি ঢুকে না। তো সেগুলোকে আমরা বলেছি ভাই বাদ দিয়ে দাও, আমরা এমন কেন্দ্র রাখবো যার প্রপার ইনফ্রাস্ট্রাকচার থাকবে এবং যার রাস্তাঘাট ঠিক থাকবে, যাতে পরীক্ষা চালাতে কোনো অসুবিধা না হয়, কনজেশন না হয়। সেই জন্য দেখবেন চেঞ্জেস হয়েছে কিছু ইয়েতে। এবারে আমাদের পরীক্ষা কেন্দ্র কিছু কমেছে, 4টে না 6টা পরীক্ষা কেন্দ্র কমেছে, ব্যারাজ 10,000 9,000 ক্যান্ডিডেট বেড়েছে। এটা সম্ভব যেহেতু আমরা যে রিসোর্সটা আছে একটা স্কুলে, ধরুন 10টা ঘর আছে, 4টে ঘর ইউজ হচ্ছে, আমরা চাই 10টাই ইউজ হোক। তার জন্যে কি সাপোর্ট লাগবে সেই সাপোর্টটা আমরা দিচ্ছি, তাতে অপটিমাল ইউজ হচ্ছে। আমরা বলছি যে বিডিও লেভেলে একটা করে সেন্টার কমিটি মিটিং করে, তাহলে 23টা মিটিংয়ের জায়গায় বা এসডিও লেভেলে 4টে, সো টোটাল 14টা মিটিং করলে আমার হয়ে যাচ্ছে। সময়ের অপচয় হচ্ছে না, কাজটা ত্বরান্বিত হচ্ছে। জলপাইগুড়ি কে আমি মনে করি না যে পিছিয়ে পড়া জেলা। আমি মনে করি এখানকার ছেলেমেয়েরা যথেষ্ট পোটেনশিয়াল আছে এবং তারা তাদের মতো করে চেষ্টাও করে, পরীক্ষাও দেয়। এটা ঘটনা যে এখনো হয়তো ফলটা সেই রকম হচ্ছে না, কিন্তু আমি আপনাদেরকে একটা রিভার্স তথ্য দিচ্ছি যে জলপাইগুড়ি জেলা থেকে সাকসেসফুল যারা পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষায় হয়তো আপনাদের মতে আশানুরূপ অবস্থান নেই, মানে রেজাল্টের অবস্থানের ক্ষেত্রে কনটেক্সটে হয়তো আশানুরূপ নয়, কিন্তু তারা কিন্তু খুব সাকসেসফুল তাদের জীবনে। তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে অন্যত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বাইরে গিয়ে তারা কিন্তু খুব সাকসেসফুল, সেরকম দৃষ্টান্ত আছে। হয়তো আমি আপনাকে অফ হ্যান্ড এক্ষুনি বলতে পারবো না, তার সংখ্যাটা অনেক বেশি, কিন্তু আছে। তো তার মানে এটা ভাববার নয় যে মাধ্যমিকের নম্বরের নিরিখে আমি জেলাকে নির্দিষ্টভাবে বলবো পিছিয়ে পড়েছে বা এগিয়ে গেছে। আমি যেটা মনে করি যে এক একটা ব্যাচের এক একটা পোটেনশিয়াল আছে এবং বাচ্চারা তাদের বেস্ট যেটা দেয় সেইটা করা। আমাদের দিক থেকে যেটা থাকে, আমরা কন্টিনিউয়াসলি চেষ্টা করি, যেরকম টিচার্স ট্রেনিং করি, আমরা চেষ্টা করি যে ছাত্রছাত্রীদের কিভাবে উন্নততর লেখা বা ক্লাসরুমগুলোকে কিভাবে ইন্টারেস্টিং করা, এর ব্যবস্থা চলে। আপনারা জানেন যে আমরা শিলিগুড়িতে কিছুদিন আগে, এই গত মাধ্যমিকের আগে, মাননীয় শিক্ষামন্ত্রী এসছিলেন, মাননীয় আমাদের যে প্রিন্সিপাল সেক্রেটারি স্কুল শিক্ষা দপ্তরের তিনি এসছিলেন, ডিএম এসছিলেন, সবাই মিলে আমরা একটা টিচারদের প্রায় 1000 টিচার ছিলেন, সেখানে আমরা একটা আলোচনা সভা করি। এরকম আমাদের আলোচনা সভা চলতে থাকে, আমাদের ট্রেনিং প্রোগ্রাম চলতে থাকে, যাতে কোয়ালিটেটিভলি, দেখুন আমার পর্ষদ হিসেবে আমার দায়িত্ব কিন্তু পুরো রাজ্যের, প্রায় 19টা ম্যাক্সিমাম মিটিং আমার, 19টা জেলা শেষ, আজকে জলপাইগুড়িতে এসছি জেলা প্রশাসনের সঙ্গে এবং আমাদের টিচার সেন্টার, আমাদের টিম, সবার সঙ্গে আলোচনা হলো। আবার অনেক শিক্ষক যারা হয়তো ব্যবস্থাপনায় নেই তাদের সঙ্গেও আলোচনা হলো। সো এই পরীক্ষা ব্যবস্থা নিয়ে, মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে আমরা যে অনুশীলন এবং অভিজ্ঞতার মাধ্যমে যে কাজটা করি সেইটাকে বজায় রেখে, এবং 2025-এ অত্যন্ত ভালোভাবে পরীক্ষা হয়েছে সেটা মনে রেখে, কিন্তু এবারেও কোনো কমপ্লেসেন্সি ছাড়া আমরা কিন্তু প্রস্তুতি চালাচ্ছি এবং আমাদের সম্পূর্ণ যে মাধ্যমিক যে স্কুল গুলো আছে সবাই আমরা যুক্ত হয়ে আমরা চেষ্টা করছি যে পরীক্ষা যেন এবছরও অত্যন্ত ভালোভাবে হয় এবং আমাদের বাচ্চারা যেন খুব ভালো পরিবেশের মধ্যে পরীক্ষা দিতে পারে। আর যেটা আমাদের মনে রাখতে হবে, এবারে জলপাইগুড়ি জেলায় প্রায় 9,000 এক্সপেক্টেড ক্যান্ডিডেট তারা বেশি পরীক্ষা দিচ্ছে গতবারের তুলনায়। এটার একটা ভালো দিক হচ্ছে, যেরকম আমি পাশের জেলায় কোচবিহারে দেখলাম 10,000 ক্যান্ডিডেট, এখানে দেখছি 9,000 ক্যান্ডিডেট। এটা খুবই আশাপ্রদ একটা ব্যাপার যে একটা দীর্ঘদিন ধরে একটা প্রচার আছে যে জেলা এবং রাজ্যের যে সরকারি স্কুলগুলো আছে সেখানে ছাত্রছাত্রী কমে যাচ্ছে, টিচাররা ভালোভাবে পড়াচ্ছেন না, সেটার বোধহয় একটা অন্য চিত্র আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে।
তো আমি আশা করব যে আমাদের এই কনসিস্টেন্টলি ভালো কাজ চলবে এবং সরকারের যে বিভিন্ন প্রোগ্রাম আছে যে 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 ভিশনটা নিয়ে আমরা পশ্চিমবঙ্গ সরকারের ভিশন নিয়ে আমরা কাজ করি সেই ভিশনটা যাতে আমাদের স্কুলগুলো সঠিকভাবে প্রতিফলিত হয় সেটা আমরা আশা করি করতে পারবে এবং করা হচ্ছে। সুচারুভাবে এবার আমাদের এই 26-এর মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করতে পারবো। একটু সময় চেয়ে নিচ্ছি সাংবাদিক বন্ধুদের কিছু ছবি প্রয়োজন। সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব, মিটিং শেষ হয়ে গেলে স্যার আপনাদের সাথে কথা বলবেন। তাপসদা